আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাইয়ের বরফি বা মিষ্টি। এই মিষ্টিগুলো খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এগুলো লাচ্ছা সেমাই দিয়ে ঘরেই তৈরি করা। সবাই ভাববে বড় কোনো মিষ্টির দোকান থেকে কেনা। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। প্রথমে চুলায় প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। সুন্দর কালারের জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি, এটা চাইলে বাদ দিতে পারেন। তবে কালারটা দিলে পরবর্তীতে বরফিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। সেমাইগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে সেমাইগুলো যেন পুড়ে কালারটা নষ্ট না হয়ে যায়। ভাজতে ভাজতে এক পর্যায়ে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচি করা বাদাম। বাদামের পরিবর্তে চাইলে এখানে শুকনো নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, এতে করেও কিন্তু টেস্ট খুবই ভালো আসবে। বাদামগুলো দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তো সেমাইগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। যখন সেমাইগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করা যাবে কি না। না, এখানে অবশ্যই কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে, তাহলে মিষ্টি বা বরফিগুলো একদমই পারফেক্ট হবে। কনডেন্স মিল্ক অ্যাড করার পর যখন সেমাইগুলো ভেজা ভেজা হয়ে আঠালো হয়ে আসবে, এ পর্যায়ে এর কালারটা আরও বেশি সুন্দর দেখাবে। খুবই ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা বাইন্ডিংস চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এটাকে কিছুটা ঠান্ডা করে নিব, যাতে করে হাত দিয়ে ধরতে কোনো অসুবিধা না হয়। তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা ঝরঝরে হয়ে যাবে বা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো এরকম একটা কুকি কাটার নিয়েছি, এটাতে আমি কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি, যাতে করে সেমাইগুলো চেপে চেপে সেট করার পর খুব সহজে বের হয়ে আসে, এই কুকি কাটারের সাথে লেগে না থাকে। এভাবে চেপে চেপে সেট করে আমি সবগুলো তৈরি করে নেব। আপনারা এই ডিজাইনে করতে পারেন, তাছাড়া চাইলে কোনো একটা জায়গায় সেট করে সেগুলোকে বরফি আকারে কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করতে পারেন। এভাবে করে সবগুলো তৈরি করার পর আমি সার্ভ করে নিয়েছি। এখন যদি এগুলোকে স্টোর করতে চান তাহলে কিন্তু 4 থেকে 5 দিনের মতো এভাবে স্টোর করা যাবে। তাছাড়া ফ্রিজে রাখলে প্রায় 15 দিনের মতো স্টোর করা যাবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।